গত রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তার নিজের দলের সাংসদ ছাড়াও তার বৈঠক হয় নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এই বৈঠকের দিন আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমন হাতে পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় আবগারি নীতি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ইডির তরফে তলব করা হয়েছে কেজরিওয়ালকে। আগামী 21শে ডিসেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে। তবে দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে গত 16ই এপ্রিল কেজরিওয়ালকে প্রায় 9.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। প্রসঙ্গত, এই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। এই দুজনই কেজরিওয়াল ঘনিষ্ঠ বলেই পরিচিত জাতীয় রাজনীতিতে। তাই ইডির সমন পাঠানোর পর কেজরিওয়ালের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পাশাপাশি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকেও এই মামলায় তলব করেছিল ইডি। মঙ্গলবার অর্থাৎ 19শে ডিসেম্বর দিল্লিতে রয়েছে বিজেপি বিরোধী জোট INDI এর বৈঠক। আর তার মাঝে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।